বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান ও অবৈধভাবে নিয়োগের অভিযোগে কুয়েটের 12 জনকে বরখাস্ত করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, এই বিষয়ে কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিস্তারিত জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 জন উপাচার্য সহ প্রায় 12 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে তাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি বা বাধা প্রদান করার কারণ তদন্ত সাপেক্ষে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি সিন্ডিকেট সভায় এটা অনুমোদন হয়েছে। আমরা কুয়েটের কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে বর্তমান যে উপাচার্য আছেন উনি যোগদান করার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অসহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি করা হয়, পাশাপাশি অবৈধ নিয়োগ যাদের হয়েছিল তাদের তদন্ত করা হয়। এই তদন্ত কমিটি দীর্ঘদিন তদন্তের পর গত 21 তারিখে একটি সিন্ডিকেট সভায়, কুয়েট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কিন্তু আসলে উপস্থাপন করে এবং সেখানে কুয়েটের সাবেক 2 জন উপাচার্য এবং একজন উপ উপাচার্য সহ 5 শিক্ষক, 6 জন কর্মকর্তা এবং একজন কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে কুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর শিবুন্নশেখর শিকদার, মেকানিক্যাল বিভাগের প্রফেসর ডক্টর সোভান মিয়া এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর পিন্টু চন্দ্র শীলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আসলে যে অভিযোগটা তদন্তে প্রমাণ হয়েছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা প্রদান করার অভিযোগ আমরা পেয়েছি। পাশাপাশি একটু বলতে চাই, এই ঘটনার পাশাপাশি কিন্তু কুয়েট কর্তৃপক্ষ বিভিন্ন সময় যে অনিয়ম দুর্নীতি হয়েছে, এই অনিয়ম দুর্নীতির কারণেই কিন্তু তারা তদন্ত করে দেখেছে যে 2 জন ডেপুটি রেজিস্ট্রার, সহকারী পরিচালক সহ আরো বেশ কয়েকজনের কিন্তু নিয়োগেই আসলে অনিয়ম ছিল এবং তারা তাদের যোগ্যতা ছাড়াই কিন্তু পদোন্নতি পেয়েছে এবং অনেকে জাল সার্টিফিকেট দিয়েও কিন্তু নিয়োগ দিয়েছে এবং 2007 সাল থেকেই এই 2024 সাল পর্যন্ত দীর্ঘ সময় তারা চাকরি করেছে এবং এইগুলা কিন্তু এই বর্তমান যে উপাচার্য উনি দায়িত্ব নেওয়ার পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে এবং এই ঘটনার পর কিন্তু আসলে কুয়েট নড়েচড়ে বসেছে যে সাবেক 2 জন ভিসি এবং প্রভৃতি সহ 5 জন টিচারের চাকরি সাময়িকভাবে বরখাস্ত হয় কিন্তু আসলে সর্বসাধারণে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে যারা অবৈধ নিয়োগের মাধ্যমে কুয়েটে দীর্ঘদিন চাকরি করছে তারা কিন্তু আসলে অস্থির অবস্থায় আছেন যে কখন কার আসলে কি হতে পারে। তবে এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ বা এলাকাবাসী এবং কুয়েটের শিক্ষার্থীরা। তারা যেটি জানিয়েছে যে কুয়েটের দীর্ঘদিনের যে অরাজকতা ছিল, যে দীর্ঘদিনের যে অনিয়ম দুর্নীতি ছিল, এইগুলা কিন্তু সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর কিন্তু এই 5 আগস্টের পর এই প্রথম দৃশ্যমান কিছু ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু একটি স্বস্তি ফিরেছে। তো খুলনার প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর ইসলাম রকি।